বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুসুম সিরিয়ালটির আজকের পর্বটি হল অবশেষে ধরা পড়ল শয়তান। দেবলীনার হাজার চক্রান্ত আর অভিনয় এবার নিমিষেই শেষ করে দিল কুসুম। ছদ্মবেশে এসেও শেষ রক্ষা হল না। সবার সামনেই দেবলীনার আসল নোংরা চেহারাটা টেনে ছেড়ে ফেলল কুসুম। আয়ুষও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, ঠিক কিভাবে কুসুম ধরল এই বহুরূপী দেবলীনাকে। আর ধরা পড়ার পর দেবলীনা কি নতুন কোনো চাল চালবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এপিসোডটা জাস্ট আগুন ছিল। আপনারা তো জানেনই দেবলীনা সহজে হার মানার পাত্রী নয়, কিন্তু আজ কুসুম যা করল তা দেখে আপনারা হাততালি দিতে বাধ্য হবেন। গল্পের শুরুতেই দেখা যায় বাড়িতে এক অজানা নারীর প্রবেশ। মুখ ঢাকা, হাবভাব সন্দেহজনক। এই নারী আর কেউ নয়, স্বয়ং দেবলীনা। সে ভেবেছিল ছদ্মবেশে এসে আয়ুষের ক্ষতি করে নিঃশব্দে বেরিয়ে যাবে। বাড়ির সবাই যখন উৎসবে বা কাজে ব্যস্ত, দেবলীনা তখন তার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু কথায় আছে না, পাপ কখনো চাপা থাকে না। কুসুমের মনে খটকা লাগে। সে লক্ষ্য করে ওই ছদ্মবেশীর চালচলন খুব পরিচিত। ঠিক যখন দেবলীনা তার কাজ শেষ করে দরজার দিকে এগোচ্ছে, বাঘিনীর মতো সামনে এসে দাঁড়ায় কুসুম। দেবলীনা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কুসুম শক্ত হাতে তাকে আটকে ফেলে। কুসুম চিৎকার করে বলে, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এরপরেই ঘটে সেই ধামাকা। এক ঝটকায় কুসুম সেই ছদ্মবেশীর মুখের কাপড় সরিয়ে দেয়, আর অমনি বেরিয়ে আসে দেবলীনার কুটিল মুখ। আয়ুষ তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। দেবলীনা ধরা পড়ে গিয়েও আমতা আমতা করার চেষ্টা করে, কিন্তু কুসুম আজ তাকে কোনো ছাড় দেবে না। কুসুমের এই রুদ্রমূর্তি দেখে দেবলীনাও ভয়ে কাচুমাচু। বন্ধুরা, কুসুমের এই সাহসকে আপনারা 10-এ কত দেবেন কমেন্ট করে জানান। বন্ধুরা, কুসুম আজ যেভাবে দেবলীনার মুখোশ খুলে দিল তা দেখে যদি আপনারাও খুশি হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিন। আগামী পর্বে দেবলীনার কপালে কি দুঃখ আছে জানতে আর বাংলা সিরিয়ালের এমন সব ধামাকা আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।